তবে কি তাহলে ভারতবর্ষ এবার অ্যাকশন মোডে যাবে? সীমান্তে ক্ষেপণাস্ত্র বাংলাদেশমুখী, অবিলম্বে সংখ্যালঘু নিধন বন্ধের হুঁশিয়ারি। কথায় আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ইসকনকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের নতুন সরকারের একটা চুলো বাঁকা করতে পারেনি ভারত। এবার বাংলাদেশকে সরাসরি আক্রমণের হুমকি ভারতীয় মিডিয়ার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ভারতের পুতুল সরকারের পতন ঘটে। বাংলাদেশের এই পরিবর্তনকে যে ভারত মেনে নিতে পারেনি তা এখন পানির মতো পরিষ্কার। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এবার বাংলাদেশকে সরাসরি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ভারত। পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে বাংলাদেশকে তাক করে ভারতের সকল মিসাইল রাখা হয়েছে। ভারতের ব্যর্থ হয়েছে। এবার বাংলাদেশকে গোলাম বানাতে ভারতীয় সেনাবাহিনীকে ব্যবহার করার সুযোগ খুঁজছে ভারত। বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে ভারত তাদের সেনাবাহিনীকে বাংলাদেশের বুকে নামাবে, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়ার দাবিও করছে তারা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। মোহাম্মদ ইউনূসকে তবে দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন? মোহাম্মদ ইউনূসকে কি সরিয়ে নেওয়া হচ্ছে? প্রশ্ন। অন্যদিকে যারা বাংলাদেশের সংখ্যালঘু রয়েছে তাদের নিরাপত্তা নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রশ্ন উঠছে। ঠিক এই মুহূর্তে প্রশ্ন উঠছে ভারতবর্ষের ভূমিকা নিয়ে। তবে কি তাহলে ভারতবর্ষ এবার অ্যাকশন মোডে যাবে? কারণ ভারতের জায়গায় জিওগ্রাফিক্যাল লোকেশন এমন জায়গায় বাংলাদেশে রয়েছে, ভারতকে পজিটিভ জায়গায় যেতেই হবে। অ্যাকশন মোডে ভারত। মায়ানমার এবং পাকিস্তানের মতো ফের কি সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে? সব থেকে বড় প্রশ্ন এই সময়, কারণ বিদেশ মন্ত্রক এর সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর, যেটা আমরা জানতে পারছি। সীমান্তে ক্ষেপণাস্ত্র বাংলাদেশমুখী, অবিলম্বে সংখ্যালঘু নিধন বন্ধের হুঁশিয়ারি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই কড়া বার্তা বিদেশ মন্ত্রকের কূটনৈতিক সূত্রে। কূটনৈতিক হুঁশিয়ারির পাশাপাশি কি অন্য পথে যাবে নয়াদিল্লি? অসম বাংলা সহ উত্তর পূর্ব সীমান্তে বাড়ছে সেনা। কেন ভয় পাচ্ছে বাংলাদেশ সেনা? চট্টগ্রামে কি হতে চলেছে? কেন ইউনূস সরকারের আলোচনার প্রস্তাব ভারতকে? ভারতবর্ষের ভূমিকা কি হতে পারে, এটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন। ইউনূস সরকারের আলোচনার প্রস্তাব ভারতকে। তবে ভারতের অ্যাগ্রেসিভ মুডেই কি এবার ভাবাচ্ছে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার গভর্নমেন্টকে? মোহাম্মদ ইউনূসের পদক্ষেপ কি হবে? পাশ্চাত্য দুনিয়া, ইউএনের পদক্ষেপ কি হবে? সঙ্গে ইউনাইটেড নেশন, তাদের ভূমিকা কি থাকবে? এই বিষয়ে গতকাল থেকেই প্রশ্ন উঠছিল এবং একাধিক জায়গায় ভারতকে অ্যাকশন মোডে যাওয়ার কথা বলা হচ্ছিল। অন্যদিকে বিরোধীরাও জানিয়েছেন যে যেহেতু আন্তর্জাতিক বিষয়, সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবে মোদী সরকারের পাশেই রয়েছেন বিরোধীরা। গতকাল রাহুল গান্ধীও স্পষ্ট সেই কথা জানিয়েছেন। ভারত বাংলাদেশকে দখল করতে আসবে, তখন কি আমরা বসে বসে আঙুল চুষব? বাংলাদেশকে যুদ্ধের হুমকি দেয়া পশ্চিমবাংলার দাদাদের বলতে চাই, আমাদের দেশের জন্মই হয়েছে যুদ্ধের মাধ্যমে। আমরা ব্রিটিশদের কাছ থেকে ভারতের মতো ভিক্ষা করে দেশের স্বাধীনতা নিয়ে আসিনি। ভারত যদি ভেবে থাকে বাংলাদেশিদের যুদ্ধের ভয় দেখিয়ে গোলামে পরিণত করতে পারবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশিরা আরও একবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ভারতীয় দাসত্ব কোনোভাবেই মেনে নিবে না ছাত্র জনতার নতুন বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ভারতের সাথে কোনো আপোষ নয়। বাংলাদেশ সেনাবাহিনীকেও প্রস্তুত রাখতে হবে। সেই সাথে পাকিস্তান এবং চীনের সাথে সামরিক চুক্তি স্বাক্ষর করা এখন সময়ের দাবি। ভারত বাংলাদেশকে দুর্বল ভেবে দখলের চেষ্টা করলে এটাই হবে ভারতের শেষ মিলিটারি অপারেশন। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।